রাঘব থাকতো ছোট্ট একটি গ্রামে। সে এবং তার মা সেখানে একাই থাকতো। একদিন সকালবেলা রাঘব বাবা, এবার অন্তত বিয়েটা করো। হ্যাঁ মা, আমি তো চেষ্টা করছি, বলো। সে তো জানি বাবা, কিন্তু সংসারটাও তো দেখতে হবে, বলো। আমরা সেরকম বড় লোক নই দেখে কেউ মেয়ে দিতে চায় না। এই সকল কথা বলে রাঘব বাড়ির থেকে রাগ করে বেরিয়ে যায়। না, আর ভালো লাগছে না, এখন একটু বসি। এই কেড়ে 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 আমার এখানে বসতে এসেছে, ভালো চাইলে পালা এখান থেকে এখনই। এই কথা শুনে রাঘব চলে যায়, কিন্তু কয়েকদিন পর না, আমার মন কিছুতেই মানছে না, আমি আবার যাব সেই জঙ্গলে। এই সমস্ত কথা ভাবতে ভাবতে রাঘব চলে যায় আবার সেই জঙ্গলে সে ডাইনির সঙ্গে দেখা করতে। কিছু দূর যাওয়ার পর ডাইনি, ও ডাইনি, তুমি কোথায় গেলে? আমার সামনে একবারটি এসো। কি হয়েছে রে ছেলে, আবার কেন তুই এখানে এসেছিস? এখনই বলছি চলে যা আমার সামনে থেকে। আমি তোমাকে ভয় পাই না, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুই আমাকে বিয়ে করবি? আমি একজন ডাইনি। ডাইনি হয়েছে তো কি হয়েছে? ডাইনিকে কাউকে ভালোবাসে না? আচ্ছা, তুই আমাকে ভালোবাসিস, তাহলে আমি তোকে বিয়ে করব। এরপরে রাঘব ডাইনিকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে চলে যায়। মা, মা, দেখো আমি বিয়ে করে এসেছি, কোথায় গেলে? কে রে বাবা, কাকে তুই বিয়ে করে নিয়ে এলি? আমাকে কিছু বললিও না। মা, তুমিই তো বললে সেদিন বিয়ে করার কথা, তাই আমি। তাই বলে আমাকে কিছু জানাবি না? সেই যাই হোক, ঠিক আছে বাবা, এবার তোরা ঘরে আয়। আমরা সেরকম বড় লোক নই, কিন্তু ভালো রাখার চেষ্টা করব। তুই একটা ডাইনিকে বিয়ে করেছিস, আমি আর কিছু ভাবি না। এরপরে তারা দুজন রাঘবের খেতে চলে যায় এবং ডাইনিটি ম্যাজিক করে তার ক্ষেতের সমস্ত ফসল বাড়িয়ে দেয়। চারিদিকে সবুজে সবুজে ভরে ওঠে, আর এইভাবে করে তারা বড়লোকও হয়ে যায় এবং তাদের সংসার বেশ ভালো চলতে থাকে। মা, এবার তো আমরা অন্য একটা জায়গায় বাড়ি কিনতে পারি। এবার তো আমাদের টাকা পয়সা সবই আছে। হ্যাঁ বৌমা, আমরা আবার নিতেই পারি, তুমি তো আমার ঘরে লক্ষ্মী। হ্যাঁ মা, রাধা আমাদের বাড়ির লক্ষ্মী। রাধা আমাদের বাড়িতে আসাতে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। আর এভাবে করেই তাদের সংসার সুন্দরভাবে চলতে থাকে। আচ্ছা, রাঘবের মা কি জানতে পারবে তার ডাইনি বৌমার কথা? দেখা হবে পরের পার্টে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।